বিপুল জনজোয়ারে অনন্তনগর থেকে রামনগর পর্যন্ত বিজেপির বিজয় শঙ্খধ্বনি যাত্রা। খানাকুল বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপির প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে সোমবার এক বিশাল পদযাত্রা আয়োজিত হলো। অনন্তনগর থেকে রামনগর পর্যন্ত বিস্তৃত এই বিজয় শঙ্খধ্বনি যাত্রায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শঙ্খধ্বনি ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, যা কার্যত জনজোয়ারে রূপ নেয়। এদিন প্রচার চলাকালীন আত্মবিশ্বাসী সুশান্ত ঘোষ সংবাদ মাধ্যমকে জানায়, এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তার সঙ্গে রয়েছেন। তিনি দাবি করেন, গতবারের তুলনায় এবার অন্তত 3 গুণ বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে পুনরায় বিধানসভায় যাবেন। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। মুক্ত পশ্চিমবঙ্গ করতে ভোট দেবেন কোনখানে? উন্নয়ন যুক্ত পশ্চিমবঙ্গ করতে ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আরে ওই দিনটাই বেছে নিন, আরে ওই দিনটাই শুভ দিন। তৃণমূলকে মুছে দিন, মা বোনদের সুরক্ষার দাবিতে ভোট দেবেন কোনখানে? মাসে মাসে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা বেছে নিতে ভোট দেবেন কোনখানে? বাচ্চাদের শিক্ষার দাবিতে ভোট দেবেন কোনখানে? ঋণ মুক্ত পশ্চিমবঙ্গ করতে ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন, 29 এপ্রিল আসছে দিন, ওই দিনটাই শুভ দিন, ওই দিনটাই বেছে নিন। পাড়ায় পাড়ায় বলে দিন, ওই দাদাকে বলে দিন, দিকে দিকে বলে দিন, ভোট দেবেন কোনখানে? নারী সরকার দাবিতে ভোট দেবেন কোনখানে? আজকে আমরা এসেছি পরিবর্তন শঙ্খনাদ যাত্রায়। তো পরিবর্তন শঙ্খনাদ এই কারণে যে আমরা জানি যে শাঁখ শঙ্খ আমাদের প্রত্যেকটি সনাতনীদের পরিবারে মঙ্গলের জন্য বেজে ওঠে। তো এই শঙ্খ বাজিয়ে আজকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যার মাধ্যম দিয়ে আমরা চাইছি যে পরিবর্তন হোক। সকাল থেকে আমাদের বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজকর্ম ছিল, সেগুলো আমরা শেষ করেছি। তারপর বিকেল থেকে আমাদের এই শঙ্খ। কয়েকদিনের মধ্যে আপনার খানাকুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, চাপ লাগছে? আসুক না, এর আগেও এসেছে মমতা ব্যানার্জি। বেশ, খানাকুলের মানুষ মেনে নেয়নি তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের অত্যাচার মানুষ বলেনি, তৃণমূলের চুরি মানুষ বলেনি। এই যে আজকে আলু চাষিরা আজকে কাঁদছে, কী করেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি? কেন আসছেন ওনারা? আলু চাষিদের চোখের জল মেটাতে তো পারবেন? আজকে যে আলু চাষিরা রাস্তায় বসে কাঁদছে, যে মায়েরা বোনেরা আজকে রাস্তায় বসে কাঁদছে, যে পরিবারগুলো আজকে অসহায়, যে আলু চাষিগুলো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, তাদেরকে বাঁচাতে পারবেন? তো আসছেন কেন? ওনাদের আসার কোনো দরকার নেই। খানাকুলের মাটি এমনি তৃণমূলকে পরিত্যাগ করেছে। আমরা কোনো ফ্যাক্টর বুঝি না, আমরা এটা বুঝি যে সমস্ত রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক যে অধিকার আছে সেটা তারা জনগণের কাছে প্রকাশ করতেই পারে, তাদের যে স্ট্র্যাটেজি আছে সেটা বলতেই পারে। তো সেই বিষয়ে ওনারা ওনাদের মতন স্ট্র্যাটেজি করছে, আমরা আমাদের মতন স্ট্র্যাটেজি করছি। আমরা বিধানসভা নিয়ে নেব, জিতে নিয়ে তো নিক, তারপর নাই অন্য কথা বলবো, আগে তো নিক। এই আশাতেই থাকুক তৃণমূল। আমরা তো বললাম যে আমরা বারবার বলেছি যে গতবার যেটা মার্জিন ছিল প্রায় 12,500 প্লাস ছিল, তো এবারে সেটা আমরা 3 গুণ করব।